ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছের গ্রাম কিংবা প্রবাসের যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকে আমি রোজার ৬টি আদব সম্পর্কে বলবো। ১ নাম্বার হলো চোখের হেফাজত করা, অপাত্রে দৃষ্টিপাত ন করা, এমনকি স্বীয় স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করাও রোজার অঙ্গহানির কারণ। ২ নাম্বার হলো জবানের হেফাজত করা, মিথ্যা, চগলখড়ি, বাজে কথা, গীবত, শেকায়েত হতে জবানকে সংযত করা। ৩ নাম্বার হলো কানের হেফাজত করা, ওইসব অপ্রিয় বস্তু যা মুখে উচ্চারণ করা নাজায়েজ তার প্রতি কর্ণপাত করাও নাজায়েজ। ৪ নম্বর হলো বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, হাত দ্বারা নিষিদ্ধ বস্তু সম্পর্ক স্পর্শ না করা, পাকে নাজায়েজ কাজের প্রতি ব্যবহার না করা, পেটে সন্দেহজনক কিছু না খাওয়া। ৫ নম্বর হলো রোজা কবুল হয় কিনা এই ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হওয়া, ভয় কম্পমান থাকা। ৬ নম্বর হলো ইফতারের প্রতি আমরা যখন ইফতারি খাবো তখন হালাল রিজিক উপার্জন থেকে যেন আমরা ইফতারি খাই, কারণ প্রত্যেকটা ইবাদত বন্দেগী অবশ্যই হালাল উপার্জনের মাধ্যমে নিহিত। আরেকটি কথা, যে রোজা যে আসছে আমরা হয়তো অনেকেই বেখবর বেখেয়াল উদাসীন। অনেকেই আছে এই যে পবিত্র মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয় নামাজ রোজা ইবাদত বন্দেগী, অথচ এখনও অনেক মানুষ আছে রোজাও রাখে না, নামাজও পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, সারাদিন কষ্ট পরিশ্রম করলেন, আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না। রোজা হলো আপনার এক ফরজ, সারাদিন কষ্ট পরিশ্রম করে প্রায় ১৪-১৫ ঘন্টা কষ্ট করলেন, রোজা এক ফরজ। কিন্তু এই সারাদিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি যদি হিসাব করেন ক্যালকুলেটর কিংবা ঘড়িতে, প্রায় ১ ঘন্টা সময় লাগে। এই ১ ঘন্টা কষ্ট করলেন, ১ ঘন্টা কষ্ট করে আপনার ১৭ ফরজ সওয়াবের অধিকারী হলেন। কিন্তু এই ১৪-১৫ ঘন্টা কষ্ট করে আপনি এক ফরজ আদায় করলেন, নামাজ পড়লেন, কিন্তু আপনার অনেক সওয়াবের অধিকারী হলেন, কিন্তু রোজা রাখলেন নামাজ পড়লেন না, এতে আপনার কোনো লাভ হবে না। রোজা থাকলে রোজার সওয়াব, নামাজ পড়লে নামাজের সওয়াব, কিন্তু উভয় আপনাকে লাগতে হবে, উভয়টি ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহিহ বুঝ দান করুন, আমিন।